বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনোদিন পা চাটে নাই। যতটুকু তাদেরকে সম্মান করে এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনো যারা সরকার হয়ে যাবে, আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে। কারণ আমাদেরকে এইরকমই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি। কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবাসের গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায়, তার আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী, কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করবো, মিশে যাবো জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য, যে মাহফিলটা হয়ে যাবে, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়, কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না।